এভাবে আর টিবালে বসা হবে না রে, এটাই ভাবছি আমি এখানে বসে বসে। হাই দাও, হাই হাই। বাবা লাস্ট দিন একটু ভাইবি আলাদা নাকি, অন্যরকম। ওকে তো যশোর যাচ্ছে না আমাদের সাথে, আপুর সাথে থাকবে। জীবনে তো বিদায় দিতে এভাবে দেখিনি আমি আসলে একবার মুখে নিলাম, এত টেস্টি আসলেই মানে মারাত্মক। মানে ওই চাইলে আমাকে নিঃস্ব করে দিতে পারবে, কিন্তু আমি ওকে এতটা বিশ্বাস করি, আশা করি করবে না। আব্বু বলছে হ্যাঁ। আম্মু বলছে যে চলে যাবে, তোমাদের একটু কষ্টই লাগবে। বল। 6 বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি ফেল করি তাহলে 6 এ থাকতে হবে। দেখেছিস, তোদের অ্যাডমিশন হচ্ছে 6 এ বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষা দিয়ে এসে ওই মাঠে চলে এসেছে। দূরা খেলবো বলেছি না। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। কিন্তু আজকের এটা শুধু ডেইলি ব্লগ না, এটা একটা স্পেশাল ব্লগ। কারণ বলেছিলাম না আমার একটা বন্ধুর মিনহাজ স্পেশাল ব্লগ, তো এটা মিনহাজ স্পেশাল ব্লগ। আচ্ছা, জেদ করছে নতুন একটা কি যেন কিনেছে, আমাকে দিয়ে দিবে। আর এবার আমি বলি স্টোরিটা। দেখা যাচ্ছে স্টোরি তো সবাই কম বেশি জানেন, আমার যারা রেগুলার সাবস্ক্রাইবার। কিন্তু যারা নতুন দেখছেন, অনেকেই তো দেখা যাচ্ছে সাজেস্ট করে নতুন। তো নতুন যারা দেখছেন, সহজে বলে দিই, আমার একদম ছোটবেলার বন্ধু, ক্লাস 3-র একটা বন্ধু। আর ঠিক 4-5 দিন পরে বা 6 দিন পরে মালয়েশিয়া চলে যাবে একবারে। এই জন্য দেখা যাচ্ছে আমিও প্রবাসী হয়ে যাবে, মেনলি ওই পড়াশোনার জন্য যাচ্ছে। তো দেখা যাচ্ছে আজকে ওর সাথে আমার শেষ দেখা হবে। আজকে 18 তারিখ, কিন্তু আমি রাজশাহীতে থাকবো না। আর আমি রাজশাহীতে আস্তে আস্তে ওই চলে যাবে, এই জন্য আজকের দিনটা একদম ওর জন্য। আজকে আমরা ওই সহ আরও যত বন্ধুরা আছে সব একসাথে খাওয়া দাওয়া করবো, বিকালে ঘুরবো। তো সারা দিনটা একদম মিনহাজের সাথেই কাটবে। এভাবে আবার কবে একসাথে হতে পারবো জানি না, যেহেতু ওই চলে যাবে দেশের বাইরে, আমি থাকবো দেশে। আবার কোন বন্ধু কোথায় চলে যাবে ঠিক নাই। যাই হোক, আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, সুন্দর হতে যাচ্ছে, দেখতে থাকেন। ভ্লগটা বড় হতে পারে কিন্তু সুন্দর হবে। তো চলেন আজকের সুন্দর ভ্লগ শুরু করা যাক। আর আজকে যেহেতু বন্ধুদেরকে নিয়ে ভিডিও, এই জন্য নাফিসাকে দেখতে পাবেন না তেমন। তো নাফিসা, মিনহাজ সম্পর্কে দুইটা কথা বলে দাও, যেহেতু একটা স্পেশাল ভ্লগ। কি বলবো, মিনহাজ সত্যি মানে এই যুগ হিসেবে অনেক ভদ্র একটা ছেলে। হাস লাগেন এমনি ওই যে ট্যুরের কথা মনে পড়ে ও নাচ দিকে। না না, ভদ্র ট্যুরে একটু এনজয় করেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে হেল্পফুল, ওই অনেক অনেক হেল্পফুল। অর্ককে আমাকে সাপোর্টিভ, অনেক হেল্প করেছে। মানে যখন যেটা বলবো যে মিনহাজ পেজের এই কাজটা করো, মিনহাজ আমার ইউটিউবে এটা করে, হ্যাঁ সবকিছু দেখে। কখনো না নাই, কখনো এটা বলবে না যে না পারবো না, এই হ্যাঁ, জিনিসটা নাই। মানে খুবই ভালো all ছেলে। time করবে। তো ভালো আর কি, দোয়া করি ভালো থাকুক ওখানে, যে নিজের একটা নতুন লাইফটাকে আরো সুন্দর করার জন্য যাচ্ছে। তো সবাই দোয়া করবেন ওর লাইফটা যেন বেটার হয় ওখানে, যে মানে এত কষ্ট করে যাচ্ছে, মা বাবাকে ছেড়ে নিজের দেশ ছেড়ে থাকা কিন্তু অনেক অনেক কঠিন। কষ্টের। আজকে যাচ্ছে না, এত ইমোশনাল করো না, থাক। না না, এমনি বলছি তো, যাচ্ছে যেহেতু যে উদ্দেশ্যে যাচ্ছে সেটা যেন সফল হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আজকে নাফিসাকে নিয়ে যাচ্ছি না, তার কারণ হলো আমরা বন্ধুরা যাচ্ছি। ওই নাফিসা ওখানে যে কাজ নাই, বাইরের খাবার খাবে না। আমার একটু সমস্যা হচ্ছে, আমার নিজেরই মনে হচ্ছে আমারও জন্ডিস হলো নাকি, মানে বমি, না ইনশাআল্লাহ হবে না। কোনো খাবারই ভালো লাগছে না। কালকে মেধার নানির বাড়ি যাব, তো মেধা সকাল সকাল এসে সবাইকে জিজ্ঞেস করছে, মেধা তুই যাবি? ওমা তুই যাচ্ছিস? আমি যে যাবো না, কেন? আমার শরীরটা খারাপ। নাফিসা যাবে না, তুই জানিস না? হ্যাঁ, দাও যাবে। আফিয়ারাও যাবে এখন। বাপরে, খালি আমরাই যাচ্ছি না? না, আমরা না গেলে তোর খারাপ লাগবে না? না, আরোই যাবো না, যা তুই যা। মেয়ে যাবো তো যাবে। আচ্ছা তুই যা, আমি যাবো না, যা। যেতে হবে না। এবার তো মার বলবে। এই যে ব্যাগ গুছিয়ে রেখেছে, এখন বললি কেন যেতে হবে না? ব্যাগ গুছিয়ে রেখেছে, এখন কেন বললি বল? কথা হলো যে আমি না গেলে যাই আসে না, ভাবি গেলেই হলো। আচ্ছা ভাবি গেলেই থাক। এখন তোর নানির বাড়ি, তোরা তো আগে গুছাবি, মানে ওই গল্প শোনাচ্ছে আমাদের ব্যাগ গুছানো শেষ, এই শেষ। তোরা গুছাবি না তো আমরা গুছাবো? কার কার গুছানো হয়েছে? আমার আম্মুর, তারপরে হুম, মীরের, তারপর দাদির। দাদি কখন গুছালো? খালি আজারা বয়ান মারা তোর, মানে সকাল সকাল হুদাই হুদাই কাহিনী। যাই হোক, এখন ফ্রেশ হয়ে বের হব। আর এই যে আমাদের সকালের নাস্তা, রুটি আর চা মেবি। একটা কথা অনেকবার বলেছি, আবার বলে দিই, যে আমার এই যে ইউটিউবে এত সাবস্ক্রাইবার দেখছেন, তো ইউটিউবে আসাই কিন্তু এই বন্ধুর জন্য, মিনহাজের জন্য। এই জন্য আমি আসলে কি কৃতজ্ঞ। অনেক মানুষ থাকে উপকার করার পরে ভুলে যাই, বাট আমি এই জিনিসটা মনে রাখি। আমি দেখা যাচ্ছে ইউটিউবে ভিডিও করতে চাইতাম না, ওই আমাকে ইনফ্লুয়েন্স করেছে, বলেছে। তারপর তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো রেসপন্স, আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। তো ওই সব কিছুতে হেল্প করেছে। আবার চ্যানেলের কোনো সমস্যা হলে ইনস্ট্যান্ট ঠিক করে দেয়, কারণ ওই অনেক আগে থেকে মানে ইউটিউবের সাথে জড়িত, এই জন্য অনেক কিছু জানে। আর আমার গলা বসে গেছে, এই জন্য একটু কথা বলতে সমস্যা হচ্ছে। তো ভয়েসটা একটু ইগনোর করবেন, মানে খারাপ লাগতে পারে, এখন এটা আমার হাতের না। আজকে কথা ছিল দুপুরে মিনহাজ আসবে, দুপুর থেকে সব ফ্রেন্ড একসাথে থাকবো। কিন্তু যেহেতু মিনহাজ স্পেশাল ভ্লগ, ও একদম সকাল সকাল চলে আসছে। এখন বাজে 11:30, নাস্তা টাস্তা করলাম, সব ডান, এখন বের হব। মিনহাজ আসছে, তারপরে আমার কিছু কাজ আছে 1টা 1:30 পর্যন্ত, দেখা যাচ্ছে বিজনেসের কাজ, এগুলো আগে শেষ করে ফেলে
তারপর খাওয়া দাওয়া করতে যাব, তারপর বিকেলে ঘোরাঘুরি দেখতে থাকেন। আপাতত বের হই। তো এই যে চলে এসেছে ভদ্র ছেলে মিনহাজ। তুই বেটা জানিস না এটা কি ভিডিও বলতো আজকের? আজকে হলো হাতুরের বাড়িটা মেরে লিখ। আজকে হলো মিনহাজ বাড়ি মারেলেন একবারে। হ্যাঁ রেডি? তো আজকে হলো মিনহাজ স্পেশাল ভ্লগ, বুঝলি? মানে আজকের দিনে তোকে নিয়ে ভিডিও হবে একদম স্টার্টিং থেকে শেষ পর্যন্ত। তুই আর একটা নাম কি আছে ওর? টিকটকার বয় মিনহাজ। টিকটকার বয় মিনহাজ কেন? এমন টিকটক ছাড়ে, আমি নিজেই ওগুলা ডেফিনেটলি করি না। আচ্ছা আপনাদেরকেও আজকে ওর ফানি ফানি টিকটক গুলো দেখাবো। মনে হচ্ছে যে কয়টা প্রেম করেছে, একা কি কিন্তু কিছুই না। কিছুই না, কিন্তু সব এমনিতে। কিন্তু অগি তোর বউ কখন মরলো? আপনারা ভাবতে পারেন আমি খুব দামি জিনিস নিয়ে যাচ্ছি, না আমার বউ আমাকে ময়লা ফেলতে দিয়েছে, ওগুলা নিয়ে যাচ্ছি। মানে কি আর বলবো, ওই আমাকে বলছে খুবই দরকারি কথা, কি এটা নিয়ে যাও, ফেলে দিও। তো এখন বের হয়ে গেলাম, প্রথমে যেগুলো কাজ আছে সেরে ফেলি। আর আজকে যেহেতু মীরের পরীক্ষা শেষ, আমি ঠিক করেছি মীরকেও নিয়ে যাব দুপুরবেলা আমাদের সাথে, আবার বিকালবেলাও থাকবে, সমস্যা নাই। যেহেতু দেখা যাচ্ছে তালহা জোহা এরাও আসবে, কিন্তু ওরা থাকতে পারবে না, তার কারণ হলো অ্যাডমিশন পরীক্ষা। তো মীরের আজকে পরীক্ষা শেষ, পরীক্ষা দিয়ে এসে ওই মাঠে চলে এসেছে। উড়াধুরা খেলছিস? এই শোন, তোর জন্য আজকে কাজ আছে। কাজটা হলো দুপুরবেলা একসাথে খাইতে যাব, এই জন্য চড়ছিস চর, মানে খেলেলে। এটা তোর প্র্যাকটিস, এটা বলে আর প্র্যাকটিস। এই যে স্যান্ডেল দিয়ে গোল বার বানিয়েছে, দিয়ে দুজন মিলে খেলছে, এটা হলো আর প্রফেশনাল প্র্যাকটিস। আমি মনে করছি থাকে না ফুটবল প্র্যাকটিস করে, ওগুলা করবে। বুঝতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছেন কোচ, হাই দাও একটা, হাই দাও, হাই হাই। এ বাবা, এই জুতা লাগবে না, হাই লাগবে না, থাক থাক থাক, মেরোটা থাক থাক থাক। বাপরে বাপ, কি হলো? এই আজকে ওটা ওই চলে যাবে, ওর সাথে আর দেখা হবে না। আমরা যশোর চলে যাব না, এসে দেখবো ওই ফুরুত। এই জন্য আজকে ওর সাথে শেষ দেখা, বুঝলি? তো তুই যেহেতু আমাদের একটা মেহমান, বড় চিফ গেস্ট, দুপুরবেলা যেতে হবে, 1টার দিকে চলে যাবে আজান দিলে, যে গোসল করে রেডি হয়ে থাকবি। বাই, দেখা হচ্ছে। সুন্দর খেলা চলছে, এই পাশে দেখা যাচ্ছে মেসের সবাই খেলছে, ওই পাশে ক্লেমনের ম্যাচ চলছে। আর এই বলছে ফাঁকা ফাঁকা। বেটা এই দুপুর 12টার সময় কি ভরা থাকবে? আমরা বেটা যখন খেলতাম তখন না, ওটা শুক্রবারে থাকতো, এমনি সময়ও থাকতো। আমার জুতা খুলছে, পালা বেটা। এখন বাজে দুপুর 1:30, এতক্ষণ আমাদের রেস্টুরেন্টে বসার কথা, কিন্তু কাজ শেষই হচ্ছে না আমার। যাই হোক 10 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই যে নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম, মানে আগের যে হুডি ছিল ওটা শেষ হয়ে গেছে, তারপর সেম হুডি আবার নিয়ে আসলাম, রিস্টক করলাম যেহেতু প্রচুর চাহিদা। তো যাই হোক এখন পার্সেল অনেকগুলো করা আছে, আর কয়েকটা পার্সেল আছে, এগুলো করে মানে ফ্রি হয়ে থাকবো সারাদিন, যেন কোনো কাজ না থাকে। এখন সব সেরে ফেলছি, শেষবারের মতো মিনহাজ আমাকে হেল্প করে নিচ্ছে, এরপর কোনোদিন হেল্প করবে কিনা জানি না, করবে অনলাইনে যতটুকু করা যায়, মানে ফিজিক্যালি তো করতে পারবে না, কারণ থাকবে না ওই। যাই হোক আপাতত কাজ ডান করে বাসায় যাই। আলহামদুলিল্লাহ সব কাজ শেষ, এতগুলা মাল এখন বর্তমানে স্টকে আছে, কালকে আরো ঢুকবে, মানে কাল পরশু। কিন্তু মিনহাজ পার্সেল তো করলি, এত মন মতো লিখলি কেন? মানে খুশি খুশি মনে বড় বড় করে সেই করে লিখলো। যাই হোক আজকে আলহামদুলিল্লাহ 10টা পার্সেল যাচ্ছে, আরো হবে হয়তো আজকে পরে, কিন্তু আগে আগে করে রাখলাম সব। তো আপাতত আমাদের কাছে এই যে নতুন একটা কালেকশন এসেছে, যেটা বিকালে দেখতে পারবেন। এগুলো আমরা আজকে আমাদের হুডি পরবো, মিনহাজ একটা পরবে, আমি একটা পরবো, সব দেখতে পারবেন, এখন কিছু না বলি। বাট আমাদের কাছে মোটামুটি ভালো স্টক আছে, এগুলো আরো আনবো। আর একটা কথা না বললেই না, যেহেতু এভাবে কোনোদিন আর ওই মানে কবে আবার হেল্প করবে আমি জানি না, হেল্প দিয়ে না কোনো সবকিছুতে, এটা জীবনের এই যে আজকে বিজনেসের সবগুলা মানে দেখা যাচ্ছে আধা ঘন্টার মধ্যে যতগুলা কাজ করলাম, যত কিছু করলাম, যেভাবে মেনটেন করলাম, এটা মানে ওর জায়গায় অন্য কেউ হলে হয় না কেন জানি, মানে আমার সাথে ওভাবে ম্যাচ করে না, কিন্তু ওই থাকলে হয়, বুঝলি? চলে যাচ্ছিস কেন তাহলে? তোর যাওয়া ঠিক হচ্ছে না, এটা আমার খুব খারাপ লাগছে এখনই। ও তালা খোলা লাগবে। তো বাসায় আসলাম। মেধা এটা কি রে তোর? মানে বিয়ের ডালা, ওই এখন ওটাতে বসার জায়গা বানিয়ে নিয়েছে। আর এই যে ঐতিহাসিক চেয়ার আমাদের, দেখতেই পাচ্ছেন। কালকে যাচ্ছ তুমি? এতক্ষণ দুজন মিলে গল্প করছে কে কি লিবে। তোমার ফ্রেমটা অনেক সুন্দর, দেখো বাসার সবার মোজা। যাই হোক এখন গোসল করে বের হয়ে যাব। তুই এটা পরে লাভ নাই, তুই হুডি পরে যেতে হবে, আমাদের নতুন হুডি। হ্যাঁ দুপুরবেলা হুডি পরবে মাথা। ও মা, আমরা বিকালে সন্ধ্যায় আসবো, যে ঠান্ডা লাগবে তো। না ফেন্সিরই প্রোডাক্ট পরে আছে দেখা যাচ্ছে, কিন্তু
আজকে হুডি পড়তে হবে। নে তুই রেডি? চল নিচে চল, আমরা বের হবো, এদের সাথে কথা বলার আমাদের সময় আছে। এরা কেউ যাবে না, এদের সবাইকে রেখে চলে যাচ্ছি। এই বাই বাই। বাসায় আসলাম, আমাদের ফেন্সির হুডি পরলাম, রেডি হয়ে গেলাম। এদিকে ভাই আপনি রুমের মধ্যে কেন সানগ্লাস পরেছেন? আর নাবিলের চশমা আমার কাছে থেকে গেছিল তো এই জন্য ওটা নিল। তো আগে আমি আর মীরের হুডিটা দেখাই, মানে আমার আর মীরের হুডিটা। তুই দেখতে পাচ্ছিস কি আমাকে? তো ফাইনালি আমরা রেডি, এখন বাজে দুপুর 2:30, খেতে যাব। তো আমাদের ফেন্সির নিউ কালেকশন পরে নিয়েছি, ব্রেক রুলস এর একটা হুডি, দেখতেই পাচ্ছেন মিরও পরেছে। মিরকে কত সুন্দর লাগছে, ও এম সাইজ পরেছে, আমি এক্সেল। তো এগুলো একটু ওভার সাইজ হুডি, খুবই সুন্দর। আমাদের ফেন্সিতে কিন্তু অ্যাভেলেবেল, নিতে চাইলে তাড়াতাড়ি অর্ডার করেন। আরো অনেক ডিজাইন আছে, আর একটা গ্রিন আছে যেটা বিকালে দেখতে পাবেন নাবিল পরবে, আর মিনাজ একটা পরেছে সেটাও দেখাচ্ছি। তো এখন আমরা তাড়াতাড়ি করে যাব। অলরেডি জোহা আর তালহা ওয়েট করছে, মানে দুই পড়ুয়া স্টুডেন্ট আগে চলে এসেছে, আমরা এদিকে যাইনি। তো তাড়াতাড়ি করে যাই, দেন খাওয়া দাওয়া করবো, তারপর বিকালে আমরা ঘোরাঘুরি করবো। মিরও থাকবে, মির তো সকালে দেখেছেন মির যাবে। আর এই হুডির পিছের ডিজাইনটাও যেমন সুন্দর, সামনের ডিজাইনও তেমন সুন্দর, আর কোয়ালিটি কি বলবো ভাই, মানে খুবই সফট। আর মেশিন শুরু হয়ে গেল। তো এবার এখন বের হই, মিনহাজের ডিজাইনটা দেখিয়ে। তো এই যে মিনহাজ একটা সুন্দর ডিজাইন পরেছে, দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক, যেটা আগে এনেছিলাম। এটা মিনহাজ পরেছে, এই 17 Pro Max, খালি ফোকাস নষ্ট করে দেয়। যাই হোক, আর মির হুডিটা কেমন লাগছে সেটা বলতো? সত্যি ভালো? এখন এটা নিতে মন চাচ্ছে? ও যখন যেটা আসে তখন সেটা নিতে মন চাচ্ছে। তো মির নিবে কিনা সেটা তো বাসার বিষয়, মির জানে। কিন্তু আপনারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন যারা নিতে চাচ্ছেন। আর তোর ডিজাইনটা একটু দেখিয়ে দে ভালো করে, যদিও আমরা বিকালে শুট করব তখন ভালো করে দেখাবো। আর এই যে বড় বাবাদের ইউনিটে কাজ চলছে, এই জন্য এত শব্দ। টাইলস করা হচ্ছে, প্রায় হয়ে গেছে, আপনাদেরকে কমপ্লিট হলে তারপর দেখাবো নি। কিন্তু যাই বলেন আর তাই বলেন, হুডিগুলো আসলে অনেক সুন্দর লেগেছে আমার, বিশেষ করে এই নতুন ডিজাইনটা। যদিও আগের ডিজাইনগুলো সুন্দর, যার যেটা ভালো লাগে নিতে পারেন। মিরকে হেভি লাগছে একদম, দেখতেই পাচ্ছেন। তুই সানগ্লাসটা খুল নাকি বেটা, মানে লাস্ট দিন একটু ভাইবি আলাদা নাকি, অন্যরকম। বাংলাদেশে কি শেষ ঘোরাঘুরি নাকি? বিদেশে চলে যাবি? তুই তো যাচ্ছিস না। আর এই যে সব জায়গায় কাজ আর কাজ। আর আজকে মিরেরও ঈদ লেগে গেছে, কারণ আজকে ওর পরীক্ষা শেষ হয়েছে, আর আজকে ঘোরাঘুরি শুরু, তাও আবার আমাদের সাথে দিয়েই শুরু। তোরও সৌভাগ্য, বেটা বলছি কেন তোকে? হ্যাঁ ভাই, তোরও সৌভাগ্য নাকি, বড় ভাই নাকি? তো যাই হোক, মিরেরও আজকে খুশির দিন আর এক দুঃখের দিন। মামা আপনিও হাসছেন যে? না, হাসা ভালো, মামাও খুশি আমাদের সাথে ঘুরতে পেরে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে যাই। চলে আসলাম আমার প্রিয় রোডে, মহিলা কলেজ রোড, মিনাজেরও প্রিয় রোড। আর আমরা মেনলি আজকে অরোরাতে খেতে যাচ্ছি, অনেক দিন পর অরোরা করে নতুন খাবার লঞ্চ হয়েছে, তো এই কারণে ঠিক করেছি এখানে। মামা ওকে ওকে মামা, তো এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। অরোরা 4, যে ব্রেক দিলেন মামা উল্টে পড়ে। তো যাওয়া যাক। ভাড়া আপনি দিবেন ভাই? থ্যাংক ইউ ভাই, আমি গর্বিত ভাই। ফ্রেন্ডরা মেবি ওপরে ওয়েট করছে, এখন যাব। কিন্তু এই ছুড়া চশমা খুলছে না কেন? খুলবি না? খুলবি না? নাবিল যদি পড়তে চায়, ওর চশমা তো শুটের সময়। আচ্ছা ওকে, তো যাই, এই চিপাগুলি দিয়ে এখন ঢুকে যেতে হবে। মীর আবার বলছে চিপা রাস্তা দিয়ে মহাকাশে যাচ্ছি, এদিকে নাবিল কল দিচ্ছে, তো মহাকাশে যাই। তো সব বন্ধুরা বসে আছে আগে থেকে এসে। আপনারা এত ফাস্ট এসেছেন ভাই, অনেক ফাস্ট এসেছি, বিশ্বাস করেন, ভালো লেগেছে। তো আড্ডাতে পরে যাচ্ছি, আমি এর কাহিনী আগে দেখাই। 3 দিন ধরে আছি আমি। এগুলা লিস্তিপুরার কথা বলছে কেন? এই গোসল করালে খুব লাগছে। 7-8 দিন পর মনে হয় আজকে গোসল করেছে, খুব লাগছে। তুই 7 দিন গোসল করিস না? কয়েকদিন পর তুই মালয়েশিয়া যাবি, তুই গোসল করিস না? মালয়েশিয়া থেকে তো বের করে দিবে। নাবিলও হুডি পরে নিয়েছে, হুডি এখন দেখাবো না, হুডির প্রমোশন অনেক হলো। কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন, পাশে আমি পেজ দিয়ে দিলাম, ফ্রেন্ডস থেকে নিতে পারেন। প্রমোশন আমি এখন করবো না, পরে করবো। তো তুই কি গিফট এনেছিস দেখি? তো মিনহাজ যেহেতু মালয়েশিয়া চলে যাবে, নাবিল নাকি আরেকটা গিফট এনেছে। ভালো বন্ধু তো, আমরা আসলে ভালো বন্ধু হতে পারলাম না, ছোটবেলার বন্ধু তো। গিফটগুলো দিয়ে দে, গিফটগুলো দিয়ে দে। এটা তো আমার বাপের টুপি। যাই হোক, গিফট বলে অপমান করে দিল। ঠান্ডা লাগবে, প্লেনে ঠান্ডা লাগবে। হ্যাঁ হ্যাঁ, চশমাটা এবার তুই বললি, কি অবস্থা বল? আমি কালকে ওকে যে চিনতে পারিনি, মানে এমন মোচ রেখেছে ওই। যাই হোক, লোকটা ভালোই লাগছে। এখন একটু বয়স্ক লাগা লাগবে না, মানে ভার্সিটির স্টুডেন্ট তো লাগা লাগবে, ওভাবে দেখলে তো আগের মতো লাগতো না। যাই হোক, এই পড়ুয়া স্টুডেন্ট গুলো আগে এসেছে যেন আগে যেয়ে পড়তে পারে। কিন্তু ও এবার বলছে কালকে পরীক্ষা, বেটা আমি না খেয়ে চলে যাব। মানে কতটা পড়ুয়া হলে মানুষ খাবারকে স্যাক্রিফাইস করে
সান্তা ক্লজ হয়েছে ওকে মনে হচ্ছে চুরি বল। করতে যে ধরা হয়েছে। না তুই একটু পড়াশোনা নিয়ে কথা বল, আমরা অনেক হাজার পড়ালেখা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, এটা ওই যে বল কি বলতে চাচ্ছিস, কিভাবে আমাদেরকে সময় দিলি বল। এগুলা নিয়ে আসলে কথা বলতে হয় না। কেন? এগুলা সিক্রেট কাজ সিক্রেট। ফোনটা এনেছিস? চালা এটা চালা। তো এই সেই ফোন আমাকে দেখাচ্ছি। সব ওকে, খালি টাচ হচ্ছে না। কাকে কল দিয়ে দিছি? অটোওয়ালা বেটা কল গেলে তো কাটতে পারবি না। আসলে কল চলে যায়। এই তোদের গল্পে তো আমার ছোট ভাইটা বোর হচ্ছে, ওই বলছে কি কি এত পরীক্ষা, এত পড়া লাগে, এত পড়া লাগে। ওই তো দিল 7 পরীক্ষা, ওই এখন কয়েকটা বছর যাক, হ্যাঁ। তখন বুঝবি অ্যাডমিশন কি, ভবিষ্যৎটা ভবিষ্যৎ এখানে নির্ভর depend করছে। অ্যাডমিশন কি তোর যেমন ভাব 7 পরীক্ষা অত ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এরকম এসএসসি আকাশ ইম্পর্টেন্ট এবার বলি বল। 6 বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি ফেল করি তাহলে 6 এ থাকতে হবে। দেখেছিস, তোদের অ্যাডমিশন হচ্ছে 6 বেশি ইম্পর্টেন্ট। আর ওরা ভবিষ্যতে কোন চাকরি করবে কি করবে ওগুলো সবাই জানে। এদিকে অ্যাডমিশন না দিতে পারলে আবার এরপরের বছর আবার অ্যাডমিশন দেওয়া লাগবে। তারপর না পেলে বেটা এই থাম থাম, এই না 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 ওরকম কিছু করব না। তো আমরা একটা বেস্ট লোকেশন পেয়েছি, এখানে বসেছি। সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব আবে পেজ অফিশিয়াল তো কি না? যেহেতু এরা আমার ভালো বন্ধু সবাই, তো এখানে কি আমি এখন দেখবো আমার চ্যানেল কে কে সাবস্ক্রাইব করেছে। যে সাবস্ক্রাইব করবে তাকে আমি মিস্টার বিস্ট না যে 1 লাখ টাকা দিব বা $1,00,000 দিব, তাহলে করব না। আমি তাকে একটা হুডি গিফট করব। কিন্তু আমি দেখবো। থাম থাম, এই নাবিল বের কর এটা, তোর ফোনই তো না, আবে তোর আসল ফোন বের কর, তোর ফোন বের কর। টাইম লাগবে। তো টাচ হয় না, টাইম লাগবে। মিনাজ বানাই করেছে। আমি বেটা এতগুলো জীবন থেকে এই তো ফোন বের কর। 3-4টা আমার জীবন বাড়িতে থেকে করা আছে। করা আছে? তুমি- তোমার বাড়িতে করে লাভ নাই, এখানে থাকতে হবে। তোমার সামনে- কই তুই বের কর। ফোন কেড়ে নিয়েছো। অফিশিয়াল কার কই এই করো নাই সাবস্ক্রাইব। আমি তো জানি তো ওই একটা জিমেল দিয়েও করেনি, ওই আগেই বলে দিয়েছে, এই জন্য বাদ আগে। আমার এখানে না খুঁজলে একটাতে পেতে এখন পারি। আমারই করা আছে এদের সবার মধ্যে তোর আসলে করা আছে? কমেন্টে করি দাদা সাবস্ক্রিপশন দেখবে, হ্যাঁ হ্যাঁ কারণ বলি করা আছে। ওই করেছে কেন বলি, ওই আসলে ওই ভিডিওগুলা পাবলিক করে এসইও করে, ওর দেখা লাগে। ওকে কি দেওয়া ঠিক হবে তাহলে? ওর দেখা লাগে না, ওই কাজে করেছে। আমি তো ওর জিমেল থেকে দেখি। কিন্তু আমার রেগুলার ভিডিও দেখে, সত্যি কথা যেটা। কমেন্ট করে যেটা ওর Comment ও করে। ফার্স্ট কমেন্ট। তুই এখনই করলি তো? না না আমি কমেন্ট করে। মিথ্যা কথা, এখনই করলো। ওই গোটা কমেন্ট আমি সবসময় করে থাকি না কষ্ট পেলাম জোহা, তুইও করিসনি। তুই ভালোবেসে এতটুকু করতে পারতি, ভিডিও না দেখ, তুই সাবস্ক্রাইব তো করতে পারতি। আস্তে আস্তে হবে। তো বাদ জোহা। বেটা টাচ কাজ করছে। তালহা অনেক চেষ্টা করছে, যেহেতু টাচ নষ্ট। হবে আপনার ধৈর্য ধরে ধৈর্য ধরেন আপনারা, 10 মিনিট বা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি একটু শোন। 10 মিনিট পরে। তাহলে কি তোকে দেওয়া কি ঠিক হবে? ওরা তোরা দুজনই বল। আমার দেওয়া ঠিক হবে। ওই তোর ভিডিও দেখে কমেন্ট করে একটা কারণে ওর চ্যানেলে যে মানুষ ওখান থেকে যে সাবস্ক্রাইব করে। ঠিক এটার আছে, লেগে। তাও তো করে বেটা, না, ওটার জন্য তো তুই করিস না। ওটার লেগে দেওয়া যাবে আমার না। বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার দেখে। আচ্ছা তুই পালি একটা হুডি, একটা না, ওর হুডি দিব ডান। না, ওর দামই না। জোহাবাদ কারণ চিটিং করেছে। আমি কি চিঠি করব কে বললো না আমাকে বলছে ওর কত ব্যবসা হেভি চলছে আমি তো জানতামই না আমার মাই বলছে ভাব বেটা আসলে তাহলে তোর আম্মুকে দেওয়া উচিত, তোকে না। এবার আমি তো আমি আন্টিকে দিয়ে আসবো। আমি কমেন্ট আমার কথা লাইক উঠে না তাহলে তাই তুই হুডি দিবি আসলে সাবস্ক্রাইব করা হ্যাঁ। থাকলে আমার মেলাগুলা মেল আছে, আমি করছি না, খোঁজ। চেক করছি। না একটা যদি আমি subscribe দেখবো, করা আমি থাকে। দেখবো তোকে ভাবে সুযোগ দিব নাকি আমি? আমাকে দিয়ে দেওয়া উচিত। ওই একটা ক্লিক মারলে সাবস্ক্রাইব হয়ে যাবে। ওই তুই অট নজর রাখ। দেখ আমি কোথায় তুই সেটিংস থেকে ওয়াইফাই কানেক্ট করি না করা নাই। করা নাই। হ্যাঁ নেক্সট রেস্টুরেন্ট আপনাদেরকে একটু দেখাই। অরোরা 4 হলো মেইনলি এই রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর বড় রেস্টুরেন্ট। ওই দিক পর্যন্ত ওইখানেও বসার স্পেস আছে, তো মানুষজন আছে, তো ওভাবে না দেখাই। আর এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় মহিলা কলেজের, আবার রোডের মহিলা কলেজের ভিতরেও দেখা যায়, যেটা আপনারা দেখবেন না। এই হলো অবস্থা। আর খাবার আসছে। বেটা তুই ক্লিক মেতে যাচ্ছিলি কেন? ধরা পড়ে যেতে, এখনই ভিডিও চলছিল, 7-8টা দেখলাম। এখনো নাই। ছি, ছি, ছি। ওই নাবিল 7টা জিমেল দেখলে, একটাতেও নাই। আমার জীবন লগইন করি থাম ওকে উল্টা টাকা দেওয়া উচিত আমার। আমার আরো জিমেলে তুই কি আরো চাচ্ছিস শুডি? আচ্ছা এই পর্যন্ত হলে শুধু মিনাজ পেলো নাকি একটা? বেটা আমি তোর ভিডিও দেখি বেটা, আমি সাবস্ক্রাইব করি না কিন্তু দেখি। আমি কাউকে সাবস্ক্রাইব করি না। চিটিং। আমি কাউকে সাবস্ক্রাইব করি না। যাই হোক, এই পাশের সাইডটাও দেখিয়ে দিই। এই পাশে বুকটুকু রাখা আছে, আপনারা দেখা যাচ্ছে খাবার আসতে যদি দেরি হয়, আমি জানি আপনারা ফোন টিপবেন, তাও চাইলে বুক করতে পারেন। তুই ফ্যান দেখছিস কেন? আরেকটা থেকেও না আর হুডি দিব না, একটাই। তো তুই কোন হুডি নিবি বল? ভেবে চিনতে। ভেবে চিন্তা জানাবি। আচ্ছা তুই কি হ্যাক ট্যাক করছিস নাকি? লগইন করছি আমারটা ও বাপ, এখন জোহার ফোনে অড্ডা লগ ইন করছে। দেখবি যে সাবস্ক্রাইব তোর এতই ভালো লেগেছে হুডি? হয়ে গেছে। আন্টি জিমেল লগইন করলি নাকি? না আমার তালহা জুবাই সত্যি তো? তালহা জুবাইয়ের মেয়েদের পিক ভেবেছিলাম এটা। ছোটবেলাতে না, এখন দেখবো তালহার ফোনে সাবস্ক্রাইব করা আছে কিনা। গ্যাং আননোন এগেন ঢুক, গ্যাং আননোন, ইয়েস।
তো তালা পেয়ে গেছে। বেটা আমার আছে কি যে কেবল করলো সিরিয়াস বেটা আমি সাবস্ক্রাইবার দেখবো আমি। যা আমার তো ব্যবসায় লাল বাতি চলে যাবে, সবার যদি সাবস্ক্রাইব করে থাকে। এ রেখেছিল আসলে করেছিল দেখ আসলে বেটা এটা কি হলো? 10-12 তুই কোনটা লিবিলে বল? এটা এটাই তো আমার অলরেডি। খুলবো না এই দেখুন নে হ্যাঁ ওটা আমার, এটা নিব। ওটা নিবি তুই? আচ্ছা ভালো লাগে। তো যে যেটাই নিক, অলরেডি মিনহাজ পেলো, তালহা পেলো, এই পেলো, ওটা ভেবে দেখবো। এটাতে আমি মেয়েদের সেপ্টেম্বর 7 তারিখে তোর কতগুলো ভিডিও যাক বেটা, থ্যাংক ইউ। সাবস্ক্রাইবটা এখনই করলাম আল্লাহর কসম। আমার আসলে প্লাস মাইনাস দেখা যাচ্ছে, যা একটু আর্নিং এসেছে। এটা কি বললি? আমি তো পড়াইছিল এটা ক্লিপটা দেখেন। প্রমাণ দেখ প্রমাণ দেখ, আমি ভিডিও দেখেছি না তোর, দেখ সেপ্টেম্বর। আচ্ছা ভিডিও যেহেতু দেখেছিস দিব, যা। ঠিক আছে বিশ্বাস কর, তুই ভিডিও দেখেছিস, সাবস্ক্রাইব বাদ দিলাম, তুই ভিডিও দেখেছিস কি? আমি যেগুলাতে আমি থাকি ওগুলো ভিডিও আমি দেখেছি কয়েকবার। আচ্ছা কে পাচ্ছে না পাচ্ছে সেটা আমি জানাই দিবনি, আমি ট্রাই করবো সবাইকে দেওয়ার, যদিও ব্যবসায় লাল বাতি হয়ে যাবে তাও চেষ্টা করবো। এই হলো বিষয়, খাবার আসুক তারপর দেখা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ খুব কম সময়ের মধ্যে আমাদের সব খাবার চলে এসেছে। 20 মিনিট মেবি টাইম লাগলো, 20 মিনিট তো আমাদের 2 মিনিটে কেটে গেছে যে গল্প করছিলাম। তো ভালো যে জোহাও খেয়ে যেতে পারবে। একটু বলেন আমাদেরকে যে কোনটা কি? অর্ডার তো দিলাম সবগুলা, কিন্তু দেখে তো বুঝতে পারছি না, আপনি বলেন। এটা হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, হায়দ্রাবাদি মাটন এটা নাকি? এটার প্রাইস এটা 160। 160 মাত্র? ওমা বেশি কম না মানে এত সুন্দর। আচ্ছা তারপর বলেন। হ্যাঁ সেটা তো জানি আপনাদের স্টুডেন্ট বাজেট। তারপর এটা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, এটা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। ভাই প্রাইস? এটা 135, 135 টাকা। 135? কি বলছো এটা? তারপর বলেন ভাই। এইটা হলো কাশ্মীরি চিকেন পোলাও। কাশ্মীরি চিকেন, কাশ্মীরি চিকেন পোলাও, চিকেন পোলাও কত? এটা 185 টাকা। 185। তো এটাও মানে 200 নিচে এখন পর্যন্ত। তারপরে ভাইয়া এটা আপনার বিফ কাবলি পোলাও বাসমতি। এটা বিফ কাবুলি পোলাও, দেখতেই পাচ্ছেন কত জোস। আর এটার দাম? গেজমারের দাম ওইটা 190 টাকা। 190 টাকা, এখনো 200 নিচে, 190 টাকা। তারপর বলেন ভাইয়া। এইটা আপনার পোলাও রোস্ট, পোলাও রোস্ট, এটা 190 টাকা। 190 টাকা, এখনো 200 নিচে, 190। তারপর বিফ পোলাও এটা 195। বিফ পোলাও এটা 195, মানে সবই 200 নিচে, দেখতেই পাচ্ছেন। তো অরোরাতে আসলে আপনারাও এত কম দামে খাবার খেতে পারবেন। মানে আমরা দেখা যাচ্ছে 6 জন আছি, পুরো মেনুর মধ্যে আমি একটা আইটেম দেখলাম 200 এর উপরে আছে। আসলে এত কম দাম। তো চাইলে আপনারা চলে আসতে পারেন। এখন আমরা খাবার খাবো, রিভিউ দিব। সবাই এতজন রিভিউয়ার আছে দেখতেই পাচ্ছেন। এই যে একটা আমার ছোট ভাই খাদক, তারপরে এই সব খাদক, তালহা খাদক, ও বাপ মালয়েশিয়ান খাদক। মিনাজকে সবচেয়ে বেস্ট সিট দিবি, ওই মিডিলে থাকবে, ওই ফার্স্ট প্রায়োরিটি আজকে, কারণ ওর সাথে আজকে লাস্ট দেখা। এই ব্লগের নাম কি জানিস? মিনাজ স্পেশাল ব্লগ। না না, এটা ব্লগের নামটা কি? লাস্ট ডে অফ মিনাজ। লাস্ট ডে লাস্ট ডে অফ মিনাজ মানে বুঝছিস তুই এটা মানে কি? ইন্নালিল্লাহ। যাই হোক, এখন আমরা একটু খাবার দাবারের সাথে ছবি টবি তুলে খাওয়া শুরু করবো। বল। উইথ আসটা বলতে ভুলে গেছি। যাই হোক উইথ আস লাগবে। কিন্তু জোহাকে অনেকদিন পর আপনারা দেখছেন, পড়াশোনার কারণে ওর সাথে আমি নিজেও দেখা করি না, এটাই ভাই একেও মানে একে না, কালকে দেখেছে কালকের ব্লগে। যাই হোক জোহা বলো এটা। ভালো করে পরীক্ষা দে, এগুলো এখন বলার সময় না, এখন খাওয়ার সময়। দোয়া করবে এটা। এখন সবাই সব চুজ করে নিয়েছে, ওই তো আগে বড় পিস। যাই হোক আমি পোলাও খাবো। আমি ভাই একবার মুখে নিলাম, এত টেস্টি আসলেই মানে মারাত্মক। যাক, মানে আজকে আমরা সব নতুন নতুন খাবার ট্রাই করছি, যেমন কাবুলি পোলাও, এগুলা ইউনিক ইউনিক খাবার সব। তো অনেক রকম খাবার ট্রাই করছি, যেমন কাশ্মীরি পোলাও, এগুলা সবই ইউনিক। তুই নিজের দেখা খুব মজা করে খাচ্ছে, একটু রিভিউ নিব যেহেতু সবাই খেলো। আর সবাই একটু সবার খাবারের নাম আগে বলবি যেন সুবিধা হয়, যারা পরে খেতে আসবে তাদের। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। তো সবাই এখন আলাদা আলাদা করে রিভিউ দিবে। হ্যাঁ ভাই, আমি আসলে ইংলিশে রিভিউ দিচ্ছি কারণ ও ইংলিশ রিভিউয়ার। বন্ধু আসলে মালয়েশিয়া যাবে তো। মালয়েশিয়া তো ইংলিশে কথা বলে না। মালাই দিস ইজ গুড, চিকেন ইজ সো টেন্ডার। আসলে বেটা বিরিয়ানির মশলা অনেক পারফেক্ট, মানে অনেক জায়গায় থাকে না বেশি গ্রেভি হয়ে যায়, এরা মজা মানে পারফেকশন। আর দাম তো বলবোই না আমি ভাই, দাম পারফেকশনের উপরে। জোহা আপনি কি খাচ্ছেন ভাই? আমি কাছে বিফ বিফ। বিফ কি? বিফ জোস এটা। ধর এত কম দামে কাশ্মীরি বিফ, সরি কাশ্মীরি বিফ। বিফ অনেক জোস। আচ্ছা কেমন কেমন লাগছে সেটা বল। খেতে ভালো লাগছে, যথেষ্ট ভালো। আর যে প্রাইস তো জানা মানে এই প্রাইসে বেস্ট, জাস্ট কি বলবো। স্যার কেমন লাগছে? আমি তো প্রথমেই বললাম প্রথমে রিভিউ দিয়ে দিয়েছে ওই। চিকেনটা তো মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু রাইসটাই যদি রাইসটাই লেটালাম খুবই ভালো।
বুঝতে পেরেছি ভাই। মালয়েশিয়ান ভাই, এই যে আমাদের বাংলাদেশি খাবার কেমন লাগছে ভাই আপনার? ভালো লাগছে, ভাবছি যে মালয়েশিয়া যে পাবো কি পাবো না। মালয়েশিয়া যে পাবে কিনা। আচ্ছা আমি অরোরা ভাইকে বলবো নি, মালিক ভাইকে একটু বলবো নি, হ্যাঁ ওইখানে ব্রাঞ্চ করতে ওখানে ব্রাঞ্চ করতে বলবো, তাহলে ইনশাল্লাহ। অ্যাম্বাসেডর হবে বেটা, অন না জন্ডিস, অন না বাইরে খাওয়া। এই তোর না জন্ডিস, এক কথায় বল কেমন লাগছে তোরটা? গুড। গুড। ছোট ভাই মির কেমন লাগছে? ওর রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে ওই চুপচাপ খালি খাচ্ছে। অন্যদিন Silent হেভি killer। বকে, হ্যাঁ, হেভি হ্যাঁ। জ্বালায়, আজকে হচ্ছে এরা তো বকবে নিজের মতো, আমি আমি খাই। হুদাই মুভি। আর আমি খাচ্ছি মোরগ পোলাওটা, এখানকার খুবই ফেমাস। খাওয়া চলছে, আবার একটু আসলো খাবার, এদিকে চলে যাচ্ছে কারণ ওর কালকে পরীক্ষা পড়তে হবে। কি পরীক্ষা তোর কালকে? কালকে খুলনা ইউনিভার্সিটি। ও আমি মনে করছি এমনি কোচিং মোচিং এর পরীক্ষা। আমি প্রথমে তাই মনে করেছিলাম, তো আমাকে বললো ইউনিভার্সিটি। তাহলে বেটা কাল থেকে শুরু। কালকে অ্যাডমিশন হয়ে আজকে এসে থ্যাংক ইউ বেটা, এত ভালোবাসা গুরুত্ব দেওয়ার জন্য। তোর জন্য একটা হুডি গিফট থাকবে, তুই যা। আল্লাহ হাফেজ বেটা। আচ্ছা তো এই যে বিল চলে এসেছে, বিল মাত্র 1600, তাও এত আসতো না, 1200-1300 আসতো। আমরা পরে আবার এক্সট্রা রাইস নিলাম, তারপরে কারি নিলাম, চিকেন কারি 3টার মতো, এই জন্য এত, নাহলে দেখা যাচ্ছে 1000-1200-র মধ্যে বিল থাকতো। তো এই হলো অবস্থা। এখন আমরা তালহা বান্ধবীকে বিদায় করে দিব। মেলা দিন পর তালহা বান্ধবী বললাম, একসময় তো ভাইরাল নাম হয়ে গেছিল। যাই হোক, এই নাম বলা যাবে না কারণ ওকে খেপাই, আর যেন ভাইরাল না হয়, আপনারা ভাইরাল করেন না। আছে, দাঁড়িয়ে আছে। তো ওকে এখন পাঠিয়ে দিব, দেন আমরা চলে যাব ঘুরতে। ফাইনালি এখন আমরা যাচ্ছি টিবাদে। টিবাদ যাব ঠিক হলো, মানে ঘুরে ফিরে ওই টিবাদি, কারণ শহরের মধ্যে বেস্ট জায়গা আমার কাছে ওটাই লাগে। তো যাই ওখানে যে একটু আড্ডা দিব, চাটা খাবো। তো চলে আসলাম টিবাদে। টিবাদ খুবই সুন্দর হয়ে আছে, এই যে সবাই পিছে। তো যেহেতু লাইট কম, আমরা আগে একটু 2-4টা করে ছবি তুলে নিব, যেহেতু হুডির ছবি দরকার আমার। আর ভেবেছিলাম আজকে ফাঁকা থাকবে, বাট মোটামুটি ভিড়, আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ভালোই ভিড়, মানে আশা করেছিলাম যে একটু ফাঁকা ফাঁকা থাকবে, শ্যুটটা হবে। বেটা আপু তুই যে বললি ফাঁকা থাকবে, চলো কে বলেছে ফাঁকা থাকবে? তুই বলেছিস যে আজকে ফাঁকা থাকবে। লোকাল আজকে তুই বৃহস্পতিবার। যে বলেছে সে মুচকি মুচকি আসছে, ওই বলেছে বার কক। ওই সাইডে চল। আজকে বৃহস্পতিবার, ফাঁকা জায়গা খোঁজ, ফাঁকা জায়গা খোঁজ। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, বাট খুবই সুন্দর হয়ে আছে, দেখতেই পাচ্ছেন টিবাদ। কি সুন্দর সানসেট, মাশাআল্লাহ। নৌকা চলছে, মানে কি বলবো, কক্সবাজার বলবো না সেন্ট মার্টিন বলবো ভাবছি, কিন্তু সবগুলো আমাদেরটা। তো শুট খুবই সুন্দর হচ্ছে, আর নাবিলকে হুডিটা খুবই মানাচ্ছে, এর আগেও বললাম। তো আপনারা চাইলে, আচ্ছা তো দিব, এটা আমি বলেছি তো, তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন ফেনজি থেকে। ডিজাইনটা আরেকটু দেখিয়ে দেয় পিছের, খুবই সুন্দর। আর এই লোকেশনে আরো শুট সুন্দর হচ্ছে, এই যে সূর্য প্রায় ডুবে গেছে দেখতে পাচ্ছেন, আর একটু পর শুট হবে না, এই জন্য 2-4টা ছবি তুলে নিচ্ছি। আর মিনহাজের এটাও চাইলে নিতে পারেন। তারপরে নতুন কালেকশন একটু ঘুরে দেখান স্যার, তো এটাও চাইলে নিতে পারেন। পাশে আমি পেজ দিয়ে দিব ফেনজি, এখান থেকে চাইলে অর্ডার করতে পারেন। তো শুট কমপ্লিট করি, এখন আমার মিরের ছবি তোলা বাকি। নে 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 তাড়াতাড়ি, সবই হচ্ছে বেটা। তুই চলে যাবি, তুই মালয়েশিয়া যাবি, তুই আমাদেরকে কিছু খাওয়ালি না কেন? চা খাবো। বলেছো তো, এই বাটপাড়া কিসের, বলেছো তো। ওই এখন তো ইনকাম করে না, ভবিষ্যতে করবে। আচ্ছা ওই ওই যাচ্ছে এখন। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শুট হয়ে গেল। এখন দেখা যাচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে। এখন আমরা একটু চা খাবো, আর সুন্দর একটা দিন যাচ্ছে। এখন একটু গল্প টল্প করি, যেহেতু শুটে মানে আসলে কি দিন এত ছোট, এই যে খেয়ে দিয়ে আসতে লেগে 2টা ছবি তুলেই দিন শেষ। যাই হোক, দিন ধীরে 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 বড় হবে। মিনহাজ, হ্যাঁ এভাবে আর টিবাদে বসা হবে না রে, এটাই ভাবছি আমি এখানে বসে বসে। এখন ইনশাআল্লাহ না হতো, কয়েকদিন হতো, এখন আপনাদেরকে বলি যেটা বসে বলতে চাইলাম। তো মিনহাজ মেনলি চলে যাবে 24 তারিখে রাজশাহী থেকে। আমি তো আসতে আসতে মেবি 23-24 হতে পারে। তো আমি যদি মানে দেখা যাচ্ছে টাইমলি আসতে পারি, মানে মিনহাজ যাওয়ার আগে, দেখা যাচ্ছে ওই যখন ঢাকা যাবে তার আগে, তাহলে একসাথে ইনশাল্লাহ যাবো, যে ওকে এয়ারপোর্ট পর্যন্ত আগিয়ে দিব আমি আর নাবিল। তো দেখা যাক এখন যশোর থেকে কবে আসি। আর আমি যদি রাজশাহীতে থাকতাম তাহলে আরো 2-3 দিন ঘোরা হতো, কিন্তু এখন থাকছি না, ব্যাড লাক, যেহেতু ফ্যামিলির সবাই যাচ্ছে, থাকার ওয়েও নাই। মির, এমনি কেমন লাগলো আজকে আমাদের সাথে ঘুরে সারাদিন? ভালো লাগলো? আমার একটা কথা মনে পড়লো। কি মনে পড়লো? আমি ভাবছিলাম, মানে আমি ভুলে গেছিলাম নানি বাড়ি যাওয়ার কথা। আমি ভাবছি যে আরো দেরি আছে, সময় আছে। আজকের দিন, আজকে রাত্রে ঘুমাবো, কালকে একটু বন্ধুদের সাথে দেখা করে ওরে বাবা রে, বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আগে মনে হলো ইস, মিষ্টির কথা শুনে যে মনে হলো এই রে আল্লাহ, আজকে ঘুমাবো, সকালবেলা উঠেই ট্রেন। কালকে যেতে হবে, কালকে ভোর 6টায়, শান্তিতে ঘুমাতেও পারবি না, কালকেই তো ঘুমিয়ে আসবে না। মানে আমার কি হয়, নানি বাড়ি যাওয়ার আগে ইয়ে থাকে, তারপরে আজকে আবার সবাই যাবে, আমি একবার 2টার সময় উঠে আম্মু দেখবো, মানে খুব এক্সাইটমেন্ট কাজ করে, মানে খুব আগ্রহী থাকিস তুই। দেখা যাক ওখানে যে কি নাচানাচি করে, আপনাদেরকে সবই তো দেখাবো। এই হলো অবস্থা, বসে আছি। বেটা তোকে বলেছি তুই যাচ্ছিস মালয়েশিয়া,
চব্বটা তুই আজকে মিনহাজ স্পেশাল ব্লগ, আজকে মিনহাজ থাকবে ভিডিওতে বেশি। মারিলে বেটা আমরা শেষ মার, স্পেশাল মার, এখন না পরে। তো এই যে চলে এসেছে আমাদের কি চা জানো, লেবু চা। আর আমি অনেক চাপে আছি তো মানে কথা ভুলে যাচ্ছি, এরকম হয়ে যাচ্ছে, কারণ সারাদিন আজকে দৌড়ের উপর দেখলেনি তো। এই হলো অবস্থা, আমরা এখানে কিছুক্ষণ থাকবো, আবার বাসায় যাইতে হবে, ভিডিও পাবলিক করতে হবে, আমার কিছু কাজ আছে বাকি। আবার ফোনে চার্জ নাই, মেন কথা ফোনে চার্জ ছাড়া আমি অচল। মানে ওকেও টাইম দিতে হচ্ছে, বিজনেসে টাইম দিতে হচ্ছে, ভিডিওতে টাইম দিতে হচ্ছে, মানে সব অল ইন ওয়ান করতে যে আমার মাথা গেছে। অ্যাপেল তো ঘোরাঘুরি শেষ করে, যদিও শেষ না, আমরা আবার বের হবো, মানে আমার ফোনে চার্জ নাই 20%, ভিডিওর কাজও শেষ হয়ে গেছে, খালি আপলোড দেওয়া, যেটা বাসায় যে এখন দিয়ে দিব 10 মিনিটে। আর এদিকে থাম্বনেল বানানো একটু বাকি আছে। যাই হোক, বাসায় আসলাম, এখন একটু বাসায় এই কাজগুলা করে তারপরে আবার আমরা ঘুরতে বের হবো। নাবিল একটু কাজে গেল, ওর কাজ হচ্ছে ঘন্টার, তারপরে আমরা আবার ঘুরতে বের হবো, যেহেতু আজকে আসলেই শেষ ঘোরাঘুরি আমাদের। এই জন্য মিনহাজ আজকে একটু লেট নাইট ঘুরবে। যদি দেখা যাচ্ছে কালকে যশোর না যেতাম, আমি তো ভাবছিলাম যে একসাথে থাকবো আজকে, দেখা যাচ্ছে আমি, মিনহাজ, নাবিলের বাসায়, কিন্তু আমি প্ল্যানও করে ফেলেছিলাম, হুট করে মনে পড়লো কালকে ভোর 6টায় আমাকে যশোর যেতে হবে, যেটা সম্ভবই না। এই জন্য এই যে আমাদের বাসায় ছোট একটা ভূত আছে। তুই এরকম ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? লাস্ট ভিডিওতে যখন ভয় দেখাচ্ছিস, তোকে একদম ভয় পাচ্ছি না, গোলাপি ভূত হয় রে। তাহলে কালকে যশোর যাচ্ছি নাকি? যশোর যেয়ে কি করবা বলো তো? আমিও যাব, তুমিও যাবা, সবাই যাব আমরা, কিন্তু যে কি করবা? মজা করবা? তুমি আর মেধা আমাকে নিবা না? নিবা? ছাই আসলাম, সমস্যা হলো আমি ভাবছিলাম আমার পা দিয়ে গন্ধ বের হচ্ছে, কিন্তু আমার পা দিয়ে তো গন্ধ বের হয় না। এর মোজা দিয়ে এত দুর্গন্ধ বের হচ্ছে, রুমে থাকা যাচ্ছে না। কি হলো তো বেটা, তো এরকম না, এটা কি অনেকদিন থেকেই ইউজ করছি। এমন ভাবে বলছে, আমি বললাম বলবে এটা আমার সমস্যা। ওই বলছে অনেক, কয়দিন ধরে ইউজ করছিস এটা? 4 দিন টানা? হ্যাঁ। আজকে সারাদিন পরে আছিস। আর যেহেতু কালকে আমরা ভোরেই বের হয়ে যাব, আজকে আমাদের ব্যাগ গুছানো, যাবতীয় সব কাজ করতে হবে। নাফিসা শপিং করতে গেছে একটু, মানে ওর সোয়েটার কিনবে না কি কিনবে, আমার নিজেরও জুতা লাগবে, বাট এখনো আমি কিনিনি, মানে আসলে কি নিজের জন্য কিছু কেনাই হয় না। তো আজকে একদম বাধ্যতামূলক এক জুতা পরে পুরো উইন্টার চালিয়ে দিচ্ছি, তো ফাইনালি কিনতে হবেই, কারণ এখন আর সম্ভব না, যেহেতু ঘুরতে টুরতে যাবো, আরো ঘোরাঘুরি বাকি আছে। তো দেখা যাচ্ছে এই কাজ এখন আমার একটু শেষ করে, আধা ঘন্টা শেষ করেই আমি যাব প্রথমে, হ্যাঁ, জুতা কিনতে যাবো, তার মধ্যে নাবিল আসলে তারপর আমরা ঘোরাঘুরি শুরু করব। এই হলো অবস্থা। আর আসলে কি প্রচুর চাপে থাকছি আমি, আপনারা সারাদিন দেখে হয়তো বুঝলেনি, তাও তো অনেক কিছু ক্লিপ দেখাইনি, মানে দেখা যাচ্ছে এই যে বিজনেসে যতগুলো কাজ করলাম একটা কিচ্ছু দেখাইনি। তো তাও কিভাবে যেন সব কাজ আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে, এটার পিছিয়ে এই যে মিনহাজের ক্রেডিট আছে। তো এখন কি যে হবে ওই যাওয়ার পর, আমি এটা নিয়ে সবচেয়ে বড় চিন্তাই, যে মেনটেন করতে পারবো কিনা সবকিছু, বাট চেষ্টা করতে হবে। পারবো? ওই ওই আমাকে যতটুকু পারে হেল্প করবে, বাইরে যে দেখা যাচ্ছে, মানে এই যে আমার ভিডিওর, হ্যাঁ, অনলাইনে যেগুলো করা সম্ভব সবগুলাই করবে হেল্প। আর আমার ছোট ভাইটাও মেলা ছোট, না হলে হেল্প করতে পারে, ওকে আমার হেল্প করা লাগবে সবকিছুতে, ওই আমাকে আর কি করবে, মার মার না, ছোট ভাই তো। হুট করে অগির কথা মাথায় আসলো, অগি তুই কি যশোর যাবি? মানে লাগেজের উপর উঠে গেছে, তার মানে মানে মনে তো হচ্ছে যাবে, দেখা যাক, আব্বু যদি নিয়ে যায় যাওয়া যাবে, যেহেতু ট্রেনে তো প্যারা হবে না। আর মিনহাজ একটু হুডিটা তুই যেহেতু পরেছিস, তোকে কেমন একটু দেখিয়ে দে, মানে বিশ্বাস করেন খুবই সুন্দর লাগছে ওকে এই হুডিটা, আর ডিজাইনটাই যে খুব সুন্দর, মানে মিনহাজ এটা পছন্দ করেছে। তো আপনারাও যারা মিনহাজের মতো পছন্দ করছেন তারা তাড়াতাড়ি নিয়ে নেন, আর খুবই সুন্দর লাগছে হুডিটা। স্টক লিমিটেড, হ্যাঁ, খুবই লিমিটেড স্টক, তো হেভি লেগেছিল, আসলে হেভি লেগেছে। তো যারা নিতে যাচ্ছেন, পাশে এই যে ফ্রেন্ডজি দেখতে পাচ্ছেন, এর আগেও 2-3 বার দেখালাম, আবার দেখালাম, এখানে সুন্দর করে অর্ডার করে দেন, আর ইনশাল্লাহ কয়েকদিন পর ওয়েবসাইটে আপনারা অর্ডার করতে পারবেন। আর এই হুডিটা মিনহাজ যেটা পরে আছে, এটা তো এই পরেছিল, আমাকে বলছি যে তোর তো খুব ভালো লেগেছে, ওই বলছে আমি নানির বাড়ি যাবো, কি তুই বল? নানি বাড়ি যে ইনকাম করে এনে নিব, মানে ওখানে যে টাকা পয়সা পাবে ওই ইনকামের টাকা দিয়ে আমার থেকে হুডি কিনে নিবে না? ঠিক আছে, তুই ভাইয়ের চিন্তা করেছিস, হ্যাঁ, যখন কয়েক বছর পর ব্যবসা হচ্ছে, মানে দোকানপাট দিবা ভালো বড় লেভেলে চলে যাবে, তখন নিবি, তখন এই ফ্রিতে নিয়ে চলে আসবো, মানে যখন ভালো লাগবে। হ্যাঁ, না ঠিক আছে, ভালো চিন্তা করেছে, ছোট কিন্তু দেখা যাচ্ছে বুদ্ধি বড় মানুষদের মতো, ভালো ম্যাচিউর। এই যে নাফিসা চলে এসেছে সন্ধ্যার সময়, মহারানী চলে এসেছে। মহারানী কোথায় গেছিলেন? পার্লারে গেছিল। কেন লজ্জা পেলি কেন পার্লার বলে? লজ্জা পাবো কেন? তুমি যাও না? আমি যাই, আমি পার্লারে যাই চুল কাটতে, চুল কাটে তো তার মধ্যে সব করে। যাই হোক, কালকে কিন্তু যশোর যেতে হবে সকালে, রেডি? জানি ভাবি বলেছি যাবেন আজকে। মিনহাজ স্পেশাল ডে একটু পর শেষ হয়ে যাবে, তারপর আমরা চলে যাব যশোর। মিনহাজ একটু আবার কাজ করছে, কাজটা করলেই
হয়ে যাবে। না আপনারা আবার বলতে পারেন মিনহাজকে আমি কাজ করাই নিচ্ছি কেন, এরকম কিছু না। ওই আমার খোয়া ভাঙা কাজ না, এগুলো ফোনে 10 মিনিটের কাজ। আর এই কাজটা ওই করেছে, মানে আমার যে বিজনেসের স্ট্রিট ফার্স্ট অ্যাকাউন্ট ওই খুলেছে, এখন ওই ফরগেট করতে পারবে, আমি পারবো না। মানে আমার এতটা ট্রাস্টেড ফ্রেন্ড, দেখা যাচ্ছে স্ট্রিট ফার্স্টের পাসওয়ার্ড ওই জানে আমি জানি না, এরকম কিছু বিষয় আছে। সবকিছু ডিটেইলস আমার কাছে মানে ওই চাইলে আমাকে নিঃস্ব করে দিতে পারবে, কিন্তু আমি ওকে এতটা বিশ্বাস করি, আশা করি করবে না। আমার আম্মু বলছে এত ভালো একটা ছেলে মিনহাজ, আব্বু বলছে, আম্মু বলছে যে চলে যাবে, তোমাদের একটু কষ্টই লাগবে। নাবিল চলে এসেছে, বেটা এখন যাব শপিং করতে। আমি একটা জুতা কিনতে হবে, বেটা পরার জুতা নাই, যাই হোক। কিন্তু কি বলেছি জানিস আমার ভাইকে? কি বললাম মানে একটা কাজ শেষ হলো তো এবার আরেক জায়গায় লেগে যাচ্ছি। হ্যাঁ। সেরকম আমি গেলাম, হ্যাঁ মানে আমাকে একটু রাজু সত্তরে নামাই দাও, আমার বন্ধুর বাড়িতে আজকে খাওয়া দাওয়া, তো ওর আব্বু মিলা ওরা দাঁড়িয়ে আছে, আমাকে লে যাও। চলে আসলাম। আচ্ছা একটা জিনিস বলি, আমার অডিয়েন্স আপনারা রাগ করেন না, হুডিটা আসলে অনেক সুন্দর লাগছে, আপনার ফ্রেন্ডস থেকে নিয়ে নিন। মানে আমি এতবার বলতে চাচ্ছি না, কিন্তু আমার খুবই মানে নজর কাটছে। আর নাবিলকে পরে এতই ভালো লাগছে হুডিটা, বিশ্বাস কালকে অসুস্থ হয়ে যাবে, এগুলো করিস না বেটা। কেন? নজর লেগে যাবে। ভাই তোমার লাগবে না, তোমার হোটেল লাগবে কয়েকদিন পরে। আর মিনহাজ এই হুডি পরে আছে, তার কারণ বলে দিই, ওকে আমি ওই হুডি দিব, কিন্তু আমার মানে স্টক আসবে 2 দিন পর, তখন ওই তো রাজশাহীতে থাকবে, নিয়ে নিবে। আর একটা এক্সেল আছে যেটা আমি নিব। কিরে তুই শপিং করিস নি, আবার চাদর কিনেছিস এত সুন্দর। একটা চাদরই তো কিনেছি। আমি খোটামাতির মারিনি তো, আমি বলছি অনেক সুন্দর লাগছে, এটাই বলছি। আম্মু কিনতে বলেছে তাই কিনে। না সুন্দর হয়েছে অনেক। আর এই যে এই খোপাটা অনেক সুন্দর লাগছে, কি বলে এটাকে? চুলের, আরে আমি জানি না কি ক্লাচার, ক্লাচার, কাকড়া বলো তাও হবে। এই এত সহজ থাকছে, ক্লাচার বলছিস কেন? এই হলো অবস্থা। যাও সুন্দর করে শপিং করে আসো। আমিও যেতাম, কিন্তু আমার বন্ধুরা আছে তো, এই জন্য আজকের দিনটা সময় দিতে পারছি না, সরি। না তুমি তো আর একা যাচ্ছ না, তোমার আপু আছে, যাও তাইলে। তো একটু বিজনেসের বাসায় এসেছিলাম, দেন একটা মানে কাজ ছিল, তারপরে একটু মিনহাজকে বুঝিয়ে দিলাম, যেহেতু আমি থাকবো না, মিনহাজ যেহেতু থাকবে রাজশাহীতে, তো একটু হেল্প করবেনি, মানে আমার মডারেটরকে সব কাজ হেল্প করতে। আর একটা অর্ডার আছে, এক ছোট ভাই এই জ্যাকেটটা নিবে, খোঁজ ছোট ভাই। তো এখন জুতা কিনতে যাচ্ছি স্যান্ডেল পরে, কারণ নতুন জুতা পরে ব্যাক করবো, দেখতেই পাচ্ছেন আমার স্যান্ডেলের কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ জুতা কিনে ফেললাম। এই যে জুতা ভালোভাবে দেখাতে পারছি না, কারণ আমি পরে ফেলেছি। আমি জুতা নিব বলে দেখা স্লিপার পরে এসেছিলাম, ওটা ব্যাগে নিয়ে নিয়েছি সুন্দর করে। বাট জুতাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো বাসার দিকে চলে দিচ্ছে না, আবার বলে দিয়েছে। তো বাসার দিকে আসলাম একটা কাজে, এসে দেখছি যে বিদায় বেলা চলছে, মানে অগিত যশোর যাচ্ছে না আমাদের সাথে, আপুর সাথে থাকবে। জীবনে তো বিদায় দিতে এভাবে দেখিনি আমি। আসলে কেন কি আদর করছে নাকি? দিচ্ছে না তো, ওখানে তাই বলছি একটু রাস্তায় চলো দিচ্ছি। মানে আব্বু চাচ্ছে না যে, না হলে নিয়ে চলো। না না তো যাই হোক, অগি চলে যাচ্ছে, সাবধানে থাকিস। না সাবরিন আপু যাবে না, একটু অসুস্থ তো। তো এখন বাজে পুরা 10টা, আমরা মানে আমি জাস্ট এখন ফ্রি হলাম, এখন দেখা যাচ্ছে একটু আড্ডা দিব, মানে সারাদিনই ঘুরছি, কিন্তু শেষ ঘোরা বুঝতেই তো পারছেন। তো মিনহাজ ক্যামেরার পিছে আছে। এখন একটা মজার কাহিনী হয়েছে, সেটা আগে বলি। জুতাটা জাস্ট কিনে আনলাম, এই যে সুন্দর জুতা, ও দাম কত নিল বলি, 4450 টাকা। তো যাই হোক, আমার মানে একটু কালো নিলাম, কেন রেগুলার ইউজ করবো তো। এখন এটা এখানে মজার কাহিনী হয়েছে, সেটা হলো আমি মানে এখানে এসেছিলাম মিনহাজের একটা কাজে, ওর আব্বুকে মেনলি বাইকটা দিল, যেহেতু ওর কাছে চাবি টাবি ছিল। তো এখন কি হয়েছে, আমি ভাবছি জুতাটা খুব হালকা, খুব কমফোর্টেবল, খুব ভালো লাগছে। আর জুতাটা দেখা যাচ্ছে খুবই ওয়ার্ম, আমার হুডি যেমন ওয়ার্ম, দিয়ে আমার হুট করে মাথায় আসলো আমি যে মোজা পরে আছি। ট্রায়ালের জন্য আমাকে একটা মোজা দিয়েছিল, আমি তো মোজা পরে জুতা দেখা যেটা পরেছি পারফেক্ট সাইজ হয়ে গেছে, আমি তো ওটা পরে মানে কিনে নিয়ে চলে এসেছি। যে মোজাটা যে আর খুলতে হবে বা দিতে হবে, এটা আমার এখানে এসে মাথায় আসলো। তো এখন ওই শোরুমের ওদিকে যাবো, আমি জানি মনে হয় বন্ধ হয়ে গেছে, দেখি যদি আশেপাশে থাকে বা দেখা যাচ্ছে ছাড়ার না পাচ্ছে, যে মোজাটা দিয়ে দিব। আমি রেডি হয়ে থাকতে চাই না, এই হলো মজার কাহিনী। এই যে মিনহাজ, ওই আবার বলছে যে বেটা এক সপ্তাহ পরে ইউজ করে সে আবার ধুয়ে। বেটা এটা এমন মোজা যেটা সবাই এসে ট্রায়াল দেয়, সবাই পরে, আমার কোনো রোগ জীবাণু না থাকলে হয়ে যাবে এরকম মোজা। এই মোজা আমি ফেলে দেওয়া ছাড়া উপায় নাই, ওদেরকে দিলে ওরা আরো 100 জনকে পড়াতে পারবে, বুঝিস নি? যাই হোক, এখন একটু আমরা ঘোরাঘুরি করব, তারপরে একটু পরে ওকে বাসায় নামিয়ে দেবো, যেহেতু শেষ ঘোরা বুঝতেই পারছেন। কিন্তু বেটা আজকে যে মিনহাজ স্পেশাল ভ্লগ, এখানে কোনো স্পেশাল কিছু হলো কি আজকে? তেমন হয়নি, আমরা কাজ করেছি একসাথে ছিলাম, এটা না একসাথে ছিলাম, একসাথে তো অন্যদিনও থেকে। এখন যে বলছি না আড্ডা দিব, যে যে বসে আমরা কাজই করবো আসলে। না না ওটা তো হালকা পাতলা, কিন্তু কিছু একটা স্পেশাল হওয়া উচিত। আমি মানুষটা তো স্পেশাল। এই কমেন্টটাও আমি শিখিয়ে দিয়েছি, ওই আজকে আমার ভিডিওতে কমেন্ট করেছে। না এখানে বিষয় আছে কিছু,
সেটা হলো যে আমি একটা জিনিস বলতে যাচ্ছিলাম, তখন আমার স্টোরেজ শেষ হয়ে গেছিলো, 256 ফ্যাক্ট। তো কি বলছিলাম যে ওই খুব ফানি ফানি টিকটক করে। এই যে দেখা যাচ্ছে আজকে কিছু শর্ট মোট করলাম, ওখান থেকে ওই কিছু টিকটক বের করবে স্যাড গান লাগিয়ে। 100 তুই এই স্যাড টিকটক গুলা কেন করিস? স্যাড গুলা খালি বল। আমি ট্রেন্ডে থাকে আর এগুলো ভিউ বেশি যায় অটোমেটিক, আমি বুঝি না। যে আর কিছু বলিস না। এভাবে করে কি চারে পুরো মুখে কিস লাগানো ইমোজি দিয়ে, ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্টার দিয়ে গানের সাথে আবে lip sync শুয়ে করছে। আছে, খালি ওর মুখ দেখা যাচ্ছে, তারপর চুলও দেখা মাঝে যাচ্ছে মধ্যে না। এভাবে শুয়ে থেকে গানের সাথে লিপসিং করছে। আমি মানে এমন তুই কি মালয়েশিয়া যাই এগুলা করবি না? মালয়েশিয়া যাই কি করবি আমাকে বুঝাতো তো। মালয়েশিয়া যে রিঙ্গিত vlog ভাই করবো, রিঙ্গিত তাই করবে। কি করবি? মালয়েশিয়া যে ব্লগ করবো। ব্লগ করবি ইনশাআল্লাহ। আপাতত বাসার ওদিকে যাই, মোজাটা ফেরত দি। তো এখানে আমি চাউল কিনলাম আর নাবিল একটা ওষুধ কিনলো, আর একটা কি কিনলি একটু বেটে দেখা। আমি না দেখা, তুই কি কিনলি তুই আগে দেখা। ওর ঠোঁট ইগনোর, দিইনি তাই ওই ভাবছি ওর ঠোঁট লাল নাই। ফিল্টার লাগিয়ে যেই রকম আছে মানে ওর থেকে বেশি। কি কিনলি এটা দেখা একটু। এই যে আমি চ্যাপস্টিক বলেছি, আমাকে চ্যাপস্টিক বললো কিনেছে, যে- তো এমনই কিনেছে, এটা মেবি মেয়েদেরটা। আমি ওর জানি ঠোঁট যে লাল হয়ে সাদা গেছে। কালার হয়ে থাকবে, জাস্ট মেরিলের মতো দিব, কারণ না দিয়ে আমার মানে এমন জ্বলছে বেটা, মানে তখন দেখাচ্ছে, এবার দেখছি লিপস্টিকের মতো। আমি ভাবলাম যে জাস্ট এখানে কালার না, আছে, ভালো আসলে বেটা। কালার হবে না। মেয়ে পড়বে, বাদ দিয়ে রেখে দে, ঠিক আছে? এটা একে দে, একে দে, একে দে। অন্তত বেটা আমি আজকে রাতে ভরপুর দিয়ে ঘুমাবো, আমার ঠোঁট একদম ফেটে যে। এটা রাতে বাসায় দিস, বাইরে দিলে বেটা। যাই হোক, এই হলো অবস্থা। এখন ধীরে সুস্থে আমরা বাসার দিকে আগাবো। এই যে আশিক ভাই চুপে চুপে আগাচ্ছে। ঘোরাঘুরি হলো, কিন্তু আমার খারাপ লাগছে যে এই বিজনেসের কারণে দেখা যাচ্ছে মিনহাজকে যতটা সময় দিতে চেয়েছিলাম সেটা পারিনি। যেটাই হোক, ভালো লেগেছে, সারাদিন একসাথে ছিলাম, যেটা আমার উদ্দেশ্য ছিল যে একসাথে থাকবো। এখন বিষয় হচ্ছে, এখন তো আমি বাসায় চলে যাবো, ওই ওর বাসায় চলে যাবে। রাত হয়ে গেছে, তো 11টা পার হয়ে গেছে। এই জন্য পুরাপুরি 12টা। 12টা বাজে, আমি 11:30 মনে করেছি। যাই হোক, 12টা বেজে গেছে, আমরা এত ঘুরছিলাম সব মিলিয়ে। সপ্তাহ ভিডিও নেওয়া হয়নি। এখন ওকে বাইকটা দিয়ে দিবো, যেহেতু যাইতেই পারবে না মানে ওদিকে। খুব জোর হলে কোর্ট স্টেশন, কিন্তু ওর বাসার দিকে যেতে পারবে না, এই জন্য বাইক দিয়ে দিব। এখন যেটা মেন বিষয় সেটা বলি, কারণ ওকে যেতে হবে, আমাকেও ঢুকতে হবে, যেহেতু আমার আবার 6টায় কালকে ট্রেন। এখন বিষয় হচ্ছে, ওই যাবে 25 তারিখ, আমি মেবি আসবো 24 তারিখ। আমি মনে প্রাণে চেষ্টা করব যে ওই যেদিন যাবে ওর সাথে যেন আমি যেতে পারি, কারণ ওই একা যাচ্ছে, মানে মালয়েশিয়া তো একা যাবেই, কিন্তু ঢাকা পর্যন্ত একা যাচ্ছে। এই জন্য আমি আর নাবিল মনে প্রাণে যাওয়ার চেষ্টা করব। নাবিলের সমস্যা নাই, সমস্যা আমার। আমি এই যশোর থেকে এখন দেখা যাচ্ছে আব্বুরা যদি একদিন পরেও আসে, আমি একদিন আগে চলে আসবো ওকে আগে দেওয়ার জন্য। আর বাই এনি চান্স যদি না হয়, তাহলে দেখা যাচ্ছে এটাই শেষ ক্লিপ। মানে যদি না আসতে পারি তাহলে আর দেখা হবে না, এসে শুনবো দেখা যাচ্ছে, বা মানে তো চলে যাবে এক কথায়, ভিডিও কল দিবে, মানে খারাপ লাগবে। এই হলো বিষয়। যাই হোক বেটা, বিদায়। ক্যামেরা ধরে কি করে, ভালো থাক। ওর এখন হয়তো খারাপ লাগছে না, কিন্তু ওই যখন যাবে তখন আগের রাতটা দেখা যাচ্ছে 24 তারিখ রাত বলেন বা যাওয়ার, এগুলো মোমেন্টটা অনেক খারাপ লাগবে ওর। তখন ফিল করবে আসলে দেশ ছেড়ে চলে যাচ্ছে নিজের। কারণ কি, ওখানে গেলে এরকম তো বিষয় না যে যখন তখন চাইলে আসতে পারবি, কিন্তু টাকা পয়সার একটা বিষয় থাকে, বা হ্যাঁ 1 বছরে তো আসবে না, বা দেখা যাচ্ছে 2-3 বছর পর একবার আসছে, বা এরকম হবে। কথা না বাড়াই, ভালো থাক বেটা, দেখা হবে ইনশাল্লাহ। আশা রাখছি দেখা হবে, না হলে খুবই খারাপ লাগবে আমার। আপাতত বাসায় যাই, তুইও যা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর টুডে, বাই বাই। সাবধানে যা, বুঝলি? মানে ওর বাসার ওদিকে যাও একটু রিক্স, বাট সাবধানে চলে যাবে ইনশাল্লাহ। আমি ওর বাসার দিকে যাই। এই রে বাবা, চায়াল আছে আমার, আমি ভুলেই গেছি। আর বাইকটা আরেকটা কারণে আমি দিচ্ছি, সেটা হলো এই কয়েকদিন, এই 3-4 দিন রাজশাহীতে থাকবে, একটু ঘোরাফেরা করুক মন মতো। কারণ দেখা যাচ্ছে ওর আব্বুর বাইক, তোর আব্বু নিয়ে যায়, এটাতে ঘুরফির, কিন্তু অ্যাক্সিডেন্ট করা যাবে না বেটা। আমার চাল আমি নিয়ে নিই, সকালে পোলাও চাল লাগবে তো। ওকে, টাটা বেটা, দেখা হবে, আল্লাহ হাফেজ। বাসায় চলে আসলাম, আর মিনহাজও বাসায় সেফলি চলে গেছে। সে ফ্রেশ ট্রেশ হলাম, এখন একটু হালকা লাগছে। মেনলি আমি প্রথমত বলে দিই, আমি সারাদিনে নর্মালি অন্য দিনে কি হয় 2-3 রকমের কাজ করি, কিন্তু আজকে আমি 10 রকমের কাজ করলাম। কারণ আমি রাজশাহীতে থাকবো না, যেহেতু আমাকে সব কিছু মেনটেন করতে হবে, বিজনেস বলেন সব কিছু বুঝিয়ে দেওয়া, অনেক রকমের কাজ করেছি, যে জন্য আমার মাথা পেটে যাচ্ছে, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে যাই। আমি ভেবেছিলাম এডিট করবো, বাট এটা এখন আমার কাছে অসম্ভব লাগছে। আমি হয়তো এই যে জাস্ট ব্যাগ গুছানো, নাফিসাকে একটু হেল্প করবো, ওর ব্যাগ গুছানো, আমার গুছানো, কিন্তু আমারটা লাগবে। আমি কি কি প্রোডাক্ট নিয়ে যাব, আমার নিজের পড়ার জন্য কি নিব, সব আমি নিয়ে যাব। এগুলো করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। আমি মিনহাজের টপিকে অনেক কথা বলতে চাইলাম, কিন্তু কথা বলতে পারলাম না। জাস্ট এটাই বলবো যে আজকেই নর্মালি যে 10 রকমের কাজ করলাম, এটা আমার একার দ্বারা করা অসম্ভব। আমার সাথে সারাদিন মিনহাজ ছিল বলে আমি এই 10 রকম কাজ করার কথা ভেবেছি, না হলে হয়তো আমি খুব 4-5টা কাজ করতে পারতাম, বাকি কাজগুলো হতো না। এই যে 10 রকমের কাজে 9টা হয়েছে, একটা খালি হয়নি, ওই ব্যাংকটা। ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেছিলাম মাঝখানে দরকারে, এটা তো বলা হয়নি। এখন ওভারঅল এই হলো বিষয়।
আজকে আমি এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। আমি জানি না আজকের ভিডিও কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করার, যতটুকু করা যায় আমার দ্বারা। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপাতত ভালো থাকেন। নেক্সট ব্লগ থেকে একদম ফুল আমরা ফ্যামিলির 10 জন যাচ্ছি, তো খুবই ইন্টারেস্টিং ভ্লগ পাবেন, যেগুলা সামনে দেখতে পাবেন। হয়তো 4-5টা ভ্লগ পাবেন, খুবই জোস হবে। আপাতত বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কয়বার বলছি?